দূরে এসে যাবে। আপনি মনে করতেছেন আপনি এখনো যুবক, আপনি এখনো বয়স আপনার মাত্র 20-22, এখনো বহুত দূর আছে, এখনো নামাজ ধরেন নাই, এখনো আপনি রাস্তার মধ্যে বন্ধুদের সাথে বসে বসে সিগারেট খান, পাশের মসজিদে আজান হচ্ছে, জামাত হচ্ছে, আপনি রাস্তা থেকে লড়েন না। আপনি মনে করতেছেন আপনি এখনো যুবক, আপনি এখনো ওই যে এলাকার একদম নির্জন জায়গার মধ্যে গিয়ে গাঞ্জা খান, কি খান, জীবনকে উপভোগ করতেছেন। আজরাইল কোন যুবক বৃদ্ধ শিশু দেখবে, যখন আপনার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে তখনই চলে আসবে। মানুষ বলা বলি করবে, আর আমরা তো কল্পনাও করি নাই সে মারা যাবে, এরকম বলবে, কিন্তু এটাই আল্লাহর হুকুম, এটাই আল্লাহর। সেই জন্য এখন বেঁচে আছেন, এখন এই মসজিদে আছেন, কোরআনের কথা শুনেছেন, হাদিসের কথা শুনেছেন, এখন তওবা করেন এক্ষুনি। আপনি যে আগামীকাল আবার ঘুম থেকে জাগ্রত হবেন এটার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য এখন সুযোগ পেয়েছেন, এখন আল্লাহর কাছে ক্ষমা চান, মনে মনে অনুতপ্ত হন, মনে মনে অনুশোচনা, অনুতপ্ত, লজ্জা পাওয়া, এটাও তাওবা, এটাও কি তাওবা। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ জীবনে যা করেছি, জীবনে যা অপরাধ করেছি, যত নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার আল্লাহ মাফ করে দিবে। আল্লাহকে বলেন, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর সুদ খাইবো না, আর পরের হক নষ্ট করবো না, আর মানুষের মনে কষ্ট দিব না, আর মানুষকে ক্ষমতার অপব্যবহার দেখাইবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ নিজেই ঘোষণা করে দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ যত বেশি করুক না কেন আমার বান্দারা, হাবিব আপনি তাদেরকে বলে দেন আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়, ক্ষমা চাইতে বলেন, লজ্জিত হতে বলেন, আমি ক্ষমা করে দিব।